বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র 27 দিন। রাত 12টা বেজে গেছে যখন ভিডিওটা করতেছি। তো ভিডিওটা করার কারণ হচ্ছে, আমি বলছিলাম যে আমার এই চ্যানেলে একদিনের বাচ্চা থেকে 32 বা 31 রেডি মুরগি পর্যন্ত ভিডিও আপলোড করব নিয়মিত। তো সবাই আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু এই চ্যানেলে কৃষি বিষয়ক পোলট্রি মুরগি চাষ, গাভী পালন, ষাঁড় পালন এবং কৃষি কাজের যে সকল কন্টেন্ট নিয়মিত আমি ছাড়ার চেষ্টা করব। সবাই নতুন যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, ভিডিও দেখেন, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন থাকবে আমার পক্ষ থেকে এবং ভালোবাসা রইল। আর আপনারা জানেন, ইউটিউব প্ল্যাটফর্মে সাফল্য পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তো ধীরে ধীরে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হয়তো ইনশাল্লাহ কোনো একদিন সাফল্য পাওয়া যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে ব্রয়লার মুরগির ভিডিও দেখতেছেন, যারা নতুন খামার করবেন ভাবছেন পোলট্রি মুরগির, তাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই আপনারা খামার করার আগে পার্শ্ববর্তী কোনো খামারির কাছ থেকে 1-2 চালান ব্রয়লার মুরগি পালনের বিষয়াদিগুলো জেনে বুঝে শুনে শিখে তারপরে ব্রয়লার মুরগি পালন করতে আসবেন। আমার এই 500 ব্রয়লারের শেড আর 1000-এর শেড করব। আমি এই 4 বছর হচ্ছে ব্রয়লার মুরগি পালন করি। আমার 1200 শেড ছিল, 700 ভেঙে ফেলেছিলাম ঘর উঠানোর জন্য, বিল্ডিং করতেছি যার কারণে। তো ইনশাল্লাহ এই 500 রয়েছে, আর এখন আবার 1000-এর শেড করব 2-1 মাসের ভিতর। সবাই দোয়া করবেন। মুরগি পয়লা রমজানে রমজানের আগের দিন ছাড়ার ইচ্ছা আছে। মাশাল্লাহ, হয়তো 35 দিন বা 37 দিন রেখে দেওয়া লাগবে। বাজার এখন নরম, হয়তো 155 থেকে 60 পাইকারি বিক্রি হচ্ছে, কিন্তু বাচ্চা ছিল 71 টাকার, 63 টাকার বাচ্চা ডিলারের জন্য, বাজার সিন্ডিকেটের জন্য 71 টাকায় বাধ্য হয়ে নিয়েছিলাম, যেহেতু বাকি ব্যবসা করি। তো মাশাল্লাহ, আগের চালানে হয়েছিল 40,000-এর মতো লাভ। কারেন্ট বসি বাদ দিয়ে 36,000 টিকি ছিল। আর আল্লাহ ভরসা, দেখা যাক বাজার যদি ওঠে, আল্লাহ যদি কপালে লেখে তাহলে চালানে লাভ হবে, আর না লিখলে হবে না। তবুও ব্রয়লার মুরগি যারা পালন করে কেউ বসে থাকতে পারে না। একবার মাল বিক্রি হয়ে গেলে, মুরগি বিক্রি হয়ে গেলে আবার নতুন করে উঠাতে থাকে, এটাই নিয়ম ব্রয়লার মুরগি খামারিদের। কষ্ট আছে, দুঃখ আছে, সুখ আছে, এগুলো নিয়েই জীবনযাপন করা লাগবে। যুদ্ধে যখন নেমেছি, তা সফলতা অর্জন করতেই হবে। তো আপনারা যারা নতুন করে শুরু করবেন ভাবতেছেন, অবশ্যই শুরু করতে পারেন। অনেকে ভয় দেবে ব্রয়লার মুরগি পালন লস। হ্যাঁ, লস আছে, যেখানে লাভ অবশ্যই আছে। যদি পরিশ্রম করে সঠিক নিয়মে আপনি ব্রয়লার মুরগি পালন করতে পারেন, তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। আর বলবো, নতুন যারা যদি নগদে ব্যবসা করেন, অবশ্যই 100% লাভ হবে। তবে আগে জানতে হবে ব্রয়লার মুরগি পালনের নিয়মগুলো। ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া, মুরগির ভুসি উল্টায় দেওয়া রেগুলার, গ্যাস বের করে দেওয়া। এই যে আমি রাত্রেবেলা দেখেন এই পাশটা শুধু পর্দা উঠায় রাখছি, কারণ ঠান্ডা পড়তেছে রাত্রি মাঝে মাঝে, যার কারণে। আর নইলে গরমকালে পুরো পর্দা উঠায় রাখতাম, কারণ এর ভিতর গ্যাস হয়, আর এই গ্যাসটা যদি থেকে যায় ব্রয়লার মুরগির ওজন কমে যায়, ওজনে মার খেতে হয়। তো সেহেতু গ্যাস বেরোয় দিলে ব্রয়লার মুরগি ওজন সঠিক মাত্রায় বৃদ্ধি পাবে নিয়মিত। আর আপনারা জানেন, বিশেষ করে 25 দিন থেকে ব্রয়লার মুরগি গ্রোথ বেশি হতে থাকে, দ্রুত বাড়তে থাকে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও কথা হবে। একদিন মতো বিদায় নিচ্ছি। দেখাচ্ছিলাম আমি আমার 27 দিনের ব্রয়লার মুরগির গ্রোথ। আমি খামারে ঢুকি নাই, বাইরে থেকে ভিডিও করতেছি, যার জন্য অতটা ভালো দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিও অবশ্যই ইনশাল্লাহ ভালো করে দেখাবো। সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিও কথা হবে। আল্লাহ হাফেজ।